সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি আমরা নীলফামারী সদর উপজেলার যে নীলসাগর, সেই নীলসাগর আপনারা হয়তোবা চিনেন অনেকেই। এটাই হচ্ছে সেই নীলসাগরের দিঘি। এই দিঘিটা নিয়ে একটা ইতিহাস কিন্তু আছে, ইতিমধ্যে আপনারা সবাই জানেন। এবং এই ইতিহাসটা আমি আবারও বলছি, আপনারা একটু ইতিহাসটা জানুন এবং এই জায়গাটি কোথায় অবস্থিত সেই বিষয়টাও এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে। আপনারা সবাই ভিডিওর মাধ্যমে দেখুন। আপনি কি চাকরি বা ভর্তি পরীক্ষার্থী? আপনার কি ফ্রি গাইডলাইন, ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন? তাহলে অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস আছে আপনার। আনুমানিক খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর কোনো এক সময় এই জলাশয়টি খনন কাজ শুরু হয়েছিল। নীলসাগর বিরাট দিঘি, বিন্নার দিঘি নামেও পরিচিত। বিরাট দিঘির কালক্রমে এই দিঘিটি বিরাট দিঘি, বিলটা দিঘি ও অবশেষে বিন্না দিঘি হিসাবে পরিচিত লাভ করে। কারো কারো মতে রাজা বিরাট তার বিশাল গরু পালের জন্য পানির প্রয়োজন মেটাতে এই দিঘিটি খনন করেন। পরবর্তীতে তার কন্যা বিন্নাবতীর নাম অনুসারে নামকরণ করা হয় বিন্না দিঘি। 1979 সালে দিঘিটি পর্যটন ক্ষেত্র হিসাবে পরিচিত করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় এবং নীলফামারীর নাম অনুসারে বিন্না দিঘির পরিবর্তে নামকরণ করা হয় নীলসাগর। প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই মূলত নীলসাগর বিখ্যাত। এর পারে রয়েছে নারকেল, বনবাবুল, আকাশমণি, মেহগনি, শিশুসহ অজানা অচেনা হরেক রকম ফুল এবং ফলের সারি সারি বৃক্ষরাজি। পাশে রয়েছে একটি ছোট পার্ক। এখনই ইনস্টল করুন অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস এবং শুরু করুন আপনার পরীক্ষা প্রস্তুতি। 1998 সালে এই এলাকাকে পাখির অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। এটি সদর উপজেলা 0 পয়েন্ট চৌরঙ্গি মোড় থেকে উত্তর পশ্চিম কোণে 14 কিলোমিটার দূরে গোরগ্রাম ইউনিয়নে ধোপাডাঙ্গা এলাকায় অবস্থিত। প্রতিনিয়ত এই জায়গায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ প্রতিনিয়তই ভিড় করে বা দেখার জন্য বা এই ইতিহাস সম্পর্কে জানার জন্য প্রতিনিয়তই কিন্তু ছুটে আসে এই নীলফামারীর নীলসাগরে। তাই আপনারাও ছুটে চলে আসুন এই নীলফামারীর নীলসাগরটি দেখার জন্য। ইতিমধ্যে আমরা কিন্তু এখানে আসছি এবং বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানাইলাম। অবশ্যই এখানে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।